নমস্কার, আমি কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আমরা জানতে পারলাম যে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর একটি বিজ্ঞাপন দিয়ে অর্থাৎ সংবাদপত্রে তারা প্রকাশ করতে চলেছে 2016 সালের যে প্যানেলে যেসব শিক্ষক বা শিক্ষাকর্মী যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অবৈধ যারা তাদের তালিকা তারা প্রকাশ করবেন। এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে যে অবশ্যই এই এসএসসি দপ্তরকে যোগ্য অযোগ্যের তালিকা সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং শুধু সংবাদপত্রে তারা প্রকাশ করছে সেটা করলে হবে না। এর পাশাপাশি যে বিষয়টা যেটাকে নিয়ে এই বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে সেটা হচ্ছে যে বিচারের জায়গায় কোর্টে সেখানে যদি এই হলফনামা দিয়ে এসএসসি এই জায়গাটা জানিয়ে দিত যে কারা যোগ্য কারা অযোগ্য, এই লিস্ট যদি দিয়ে দেওয়া হতো তাহলে এই বিচার প্রক্রিয়া এত বিলম্ব হতো না। সে জায়গা থেকে আমাদের দাবি অতি দ্রুত সুপ্রিম কোর্টে এই যোগ্য অযোগ্যের তালিকা তারা পেশ করুক এবং এর পাশাপাশি আমরা যে দাবিটা করছি যে যারা যোগ্য তাদেরকে সসম্মানে যে বিদ্যালয়ে তাদেরকে বহাল রাখার জায়গাটা সেটা নিশ্চিত করা হোক অতি দ্রুত। এবং আমরা আরও একটি যে দাবি করছি সেটা হচ্ছে যেসব যারা যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় পড়ে রয়েছে দীর্ঘদিন, সেই সব যোগ্যদের তাদের দ্রুত নিয়োগ এবং এসএসসি পরীক্ষা প্রতি বছর যেটা নিয়মিত হতো সেটাও স্তব্ধ হয়ে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে, সেটাও যাতে দ্রুত চালু করা যায়। প্রতি বছর যাতে শিক্ষিত বেকাররা তারা এই যে নিয়োগের যে পরীক্ষা তাতে নিয়মিত বসতে পারে তার ব্যবস্থা করতে হবে। বিদ্যালয়গুলো বহু শূন্য পদ রয়েছে, শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত ক্ষেত্রে বহু পদ শূন্য রয়েছে, সেখানে নিয়মিত নিয়োগ এবং স্বচ্ছভাবে যে নিয়োগের ব্যাপারটি সেটাকে নিশ্চিত করতে হবে। এই তিনটে বিষয় আমরা তুলে ধরছি। যোগ্য অযোগ্যের তালিকা স্পষ্টভাবে আদালতে পেশ করা হোক, যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে দ্রুত নিয়োগ করা হোক এবং পাশাপাশি এসএসসি পরীক্ষা যাতে প্রতি বছর নিয়মিত যে এসএসসির মাধ্যমে নিয়োগ হয় তা নিশ্চিত করতে হবে এবং সেটা যেন দুর্নীতিমুক্তভাবে হয় সে ব্যাপারটিও দেখতে হবে। এ দাবিটা আমরা তুলে ধরছি।